আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকাল বলবো না, অলরেডি 11টা বেজে গেছে। তো এই তো এখানে আমার একটা সুন্দর বটগাছ হয়েছে। বটগাছটা আমি একটা টবের মধ্যে লাগাইছিলাম, তো দেখলাম যে সুন্দর হয়েছে। আর এখানে এই যে দুইটা কলাফুল গাছ আছে, একটা হচ্ছে হলুদ কালার, একটা হচ্ছে লাল কালার। বাট দুইটা না ভিন্ন ধরনের আর কি। লালটা অনেকটা কলা যেমন কাঁদিতে থাকে, অনেকটা অমনি দেখা যায়। আর হলুদটা অবশ্য স্বাভাবিক ফুলের মতোই। তো দুইটাই আর কি অসাধারণ। তো এরপরে এই সকালের নাস্তা, আবার একটু গেস্টও আসছিল, তো এখানে এই যে স্যান্ডউইচ আর মিষ্টি ছিল সেটাই আমি খেলাম আর কি। সকালের আমি ভাত খাই নাই, তো এই যে আর গেস্টকেও দিলাম, তো সেটা আর ভিডিও করা হয় নাই। তো এরপরে আমি চলে গেলাম আমার রান্নার কাজে। এখানে আমি ফুলকপি হচ্ছে সিদ্ধ করবো, অর্থাৎ ভাপ দিয়ে নিব একটু হলুদ আর লবণ দিয়ে। এটাকে আমি ফ্রিজে রাখবো, যেহেতু হচ্ছে সামনে রোজা আসছে। তো ফ্রিজে রাখলে হবে কি, আমি হয়তো যখন দরকার হবে এটা বের করে নর্মাল টেম্পারেচার করে আমি এটাকে চপ করে খেতে পারবো। তো এরপরে এই তো এখানে আমার হচ্ছে আজকে যেটা আমি রান্না করবো আর কি, এখানে খাসির মাংস ছিল। তো খাসির মাংসটা যেহেতু ডিপে ছিল সেহেতু ছাড়ানোতে একটু সময় লাগবে। আর এখানে আমি হচ্ছে আজকে পাঁচমিশালি সবজি তৈরি করব পাঁচফোড়ন দিয়ে। এর জন্যই আমি ফুলকপি, বেগুন, আলু, মূলা, কুমড়া এগুলো কেটে নিচ্ছিলাম। মানে যখন যেই সবজিটা আর কি বাসায় থাকে আমি সেটাই পাঁচফোড়ন দিয়ে রান্নার চেষ্টা করি। এটা আমার বাসায় অনেক খায়। এটা রুটি দিয়েও খেতে পারবেন বা ভাত দিয়েও আপনারা খেতে পারবেন, খেতে অনেক বেশি মজা লাগে। এর জন্য আমি আগে আর কি রান্না করি, বেশ পরিমাণে রান্না করি যাতে সবাই খেতে পারে। আর এই তো তারপরে আর আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি এই তো রান্নাটা করে ফেলছি। এটা যে খুব কঠিন রান্না এমনও না আসলে। পেঁয়াজ মরিচ ছাড়াই আপনি এটা রান্না করতে পারবেন পাঁচফোড়ন দিয়ে। বাট আমি এখানে হচ্ছে রান্নাটা করার পরে আমি কিন্তু অবশ্যই মরিচ ব্যবহার করছি। আর এখানে তো সকালে একটু ভাত ছিল, সবাই খাওয়ার পরে সেই ভাতটা এখানে রাখছিলাম। যেহেতু হচ্ছে গেস্ট আসছিল সেহেতু এখানে কিছু গ্লাস, তারপরে হচ্ছে প্লেট এগুলো বের করা হয়েছিল, এগুলো আবার পরিষ্কার করা লাগবে। আর এখানে আমি নাস্তাগুলোকে দেখানো স্কিপ করছি। বাট দেখেন আমার টেবিলের অবস্থা খুবই খারাপ, আমার ডাইনিং টেবিলের অবস্থা। তো এগুলোকে সব কিছু পরিষ্কার করা লাগবে। তো এই তো তারপরে আমি ওগুলো পরিষ্কার করে চলে আসলাম আবার রান্নার কাজে। এখানে আমি যে মশলাগুলো ছিল সেগুলোকে পেস্ট করে নিছি। এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, অর্থাৎ পেঁয়াজ রসুন একসাথে বাটা আছে, জিরা বাটা আছে, তারপরে হচ্ছে এলাচ বাটা আছে। আর সবসময় মনে রাখবেন যে খাসির মাংসে যেহেতু একটু একটা স্মেল থাকে, তো সে স্মেলের জন্য মশলাটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। তো এই তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি মাংসের মধ্যে আলু দিব। আমি বারবারই বলি যে বাঙালি আলু খেতে খুবই পছন্দ করে। তো এখানে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, আর একটু পেঁয়াজ দিলে ভালো হয়। তো তারপর পরে আমি আবার একটা পেঁয়াজ কেটে সেখানে দিয়ে দিলাম, তো যাতে একটু মানে পেঁয়াজের পরিমাণটা বেশি হইলে আমার মনে হয় যে খাসির মাংসটা একটু খেতে ভালো লাগবে। তো এর জন্য আমি পেঁয়াজটাও একটু বেশি দিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমি কিন্তু সয়াবিন তেলেই রান্না করছি। তো এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একে একে যে পেস্ট করে রাখা মশলাগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিব। তো এরপরে আমি পেস্ট করে রাখা যে মশলাগুলো ছিল, যেমন হচ্ছে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, এগুলো আমি একে একে দিয়ে দিলাম। তারপরে যে এলাচ যে বাটাটা ছিল সেটাও দিলাম। আপনারা ইচ্ছা করলে এলাচটাকে যে আস্ত এলাচ সেগুলোও দিতে পারেন, কিন্তু যেহেতু অনেক সময় বাচ্চারা খেতে চায় না, মুখে বাঁধলে তারা একটু বিরক্তি বোধ করে, তো সেই জন্য আমি বেটে দেওয়ারই চেষ্টা করি। তো এরপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর সবসময় মনে রাখবেন যে খাসির মাংস রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে স্মেলটা থাকে সে স্মেলটা আর থাকবে না। তো এই তো এরপরে আমি এর মধ্যে 2 থেকে 3টা তেজপাতা ছিঁড়ে দিলাম আর কি, বা আস্তও দেওয়া যায় আর কি। আমি যেহেতু ছিঁড়েই দিই, যেহেতু বড় তেজপাতা ছিল এর জন্য মাঝখান থেকে ছিঁড়ে দিছি। এরপরে আমি এর মধ্যে হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। এরপরে একে একে আমি এর মধ্যে মরিচ গুঁড়া,
হলুদ গুঁড়া আর হচ্ছে লবণও দিয়ে দিব। আর যেহেতু হচ্ছে প্রথমেই দেখলাম যে এখানকার যে ইয়েটা ছিল, মানে মশলাটা ছিল, তেল প্রচুর ছুটছিল আর কি, তো এর জন্য আমি আগেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটার সাথে মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে মরিচ গুঁড়া তো আগেই দিছি, তো এগুলো দিয়ে দিব। এগুলোর পরিমাণ হচ্ছে আপনারা যে যার আন্দাজ মতো দিবেন, এমন না যে আমি যেটুকু দিছি আপনারাও ওইটুকুই দিবেন। আমি আমার মাংস যতটুকু সেই তুলনায় আমি দিছি। বাট আমার কাছে মনে হয় কি খাসির মাংসটা পরিষ্কার করাটা একটু কঠিন, কারণ যেহেতু লোমগুলো অনেক ছোট ছোট থাকে, তো এটা পরিষ্কার করা অনেক টাফ হয়। তবুও পরিষ্কার করার সময় আমরা খেয়াল রাখবো যাতে ভালো করে পরিষ্কারটা করা হয়। এরপরে আমি একটু এখানে সরিষার তেলও দিয়ে দিব, যেহেতু একটা স্মেল থাকে, আমি বারবারই বলতেছি, তো সেই ক্ষেত্রে সরিষার তেল দিলেও স্মেলটা কম হবে আর কি। তো এরপরে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিব। এরপরে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব, আসলে কষানো পর্যন্ত তো ঢেকে দেওয়াই লাগবে। তো এরপর আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গেছিলাম, আমি অলরেডি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এখানেই তো মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।